হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো আজকের জন্মাষ্টমীর পুজো হবে বাড়িতে, ছোট্ট করে জন্মাষ্টমীর পুজো করব। প্রথমেই লাড্ডু গোপুকে ওর দিদি ঘুম থেকে তুলে ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। পঞ্চামৃতটা কী জিনিস তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, গঙ্গার জল সব একসাথে মিক্স করে স্নান করিয়ে দিচ্ছে। এরপরেই গোপুসোনা একটু সাজুগুজু করে নেবে। পোশাক শৃঙ্গার পরে কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। তো লাড্ডু গোপুর দিদি ওর পোশাকটা পরিয়ে দিতে পারছিল না বলে আমি একটু পরিয়ে দিলাম। তো তোমরা দেখো জামাটা কেমন হয়েছে। আমি হাতে বানিয়েছি জামাটা, তো আমি বেশিটা জামাই ওর হাতে বানিয়ে দিই। তো দেখে বলো ওর জামাটা কেমন লাগছে। এরপরে ওকে একটু আমি শৃঙ্গার করে দিচ্ছি। তোমরা দেখো। তোমরা যদি লাড্ডু গোপুর এই জামাটা কেমন করে বানিয়েছি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবে। আমি অবশ্যই একটা নতুন ভিডিও করব এর জন্যে। তো বন্ধুরা, তো লাড্ডু গোপু এবার রেডি হয়ে গেছে পোশাক শৃঙ্গার পরে। তো সকালবেলা দিদি ওকে একটু খেতে দিয়ে দেবে। বন্ধুরা, এখানে আমি সবজি কাটতে বসে গেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এরপর আমার ভোগের জন্য রান্না করতে হবে। তো তোমরা দেখো এরপর আমি কি করি। তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি কড়াই দিয়ে সব কিছু ভেজে নেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে কুটতে কুটতে। তো আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভোগটাকে একটু সাজাতে বসে গেছি। তো এরপরেই একটু নাম কীর্তন হবে, তো সেখানে এসে গেছে সবাই নাম কীর্তন করার জন্যে। বাড়িতে জন্মাষ্টমীর পুজো দিলে একটু কীর্তন গাইতে হয় আর কি, এটাও তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এরপরে নামের দলকে আমি একটু চা বিস্কুট দিয়ে দিলাম। তো এরপরে আমি এখানে গোপুসোনাকে বসিয়ে দেব। তারপরে একটু পুজো করে নিতে হয় এখানে নামের দলের কাছে। তো আমি একটু পুজোও করে সবাইকে একটু তিলক মাটি দিয়ে একটু তিলক পরিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি একটু পুজোও করে নিলাম এখানে। নাম কীর্তন হরে কৃষ্ণ গাওয়ার আগে একটু পুজো করে নিতে হয়, তো আমি একটু পুজোও করে নিলাম এখানে। তো এরপরেই হরে কৃষ্ণ নাম কীর্তন শুরু হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভোগ গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে ব্রাহ্মণ আসলে পুজো শুরু হয়ে যাবে। এরই মধ্যে ব্রাহ্মণ এসে গেছে, তো পুজোয়ও বসে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছুতে এবার তুলসী পাতা দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, তোমরা সবাই জানো যে তুলসী পাতা কেন দেওয়া হয় ভোগের মধ্যে। তো
তুলসী পাতা না ভোগের মধ্যে দিলে গোপাল ঠাকুর ভোগ গ্রহণ করবে না, ওই জন্যে তুলসী পাতাটা আগে দেয়া হয়। আমার লাড্ডু গোপুর জন্যে সব কিছুই ভোগ দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো এরপরে কি হয়। তো এরই মধ্যে সবাই চলে এসেছে। এটা আমার দিদির ছেলে, কাকা আছে, কাকার ছেলে আছে, এটা আমার ঠাকুমা আছে, আর ওইদিকে আরও সবাই আছে। তো তারা আর আসেনি, ওই সাইডে সে সবাই নাম কীর্তন শুনছে। তো এরই মধ্যে পুজোটা শেষ হয়ে গেছে। এক মিনিট বন্ধুরা, তোমরা কি কিছু দেখতে পেলে? বন্ধুরা, পুজোটা শেষ হওয়া মাত্রই আমার দিদির ছেলে একটা চকলেট প্রথমেই তুলে নিয়েছে, বলে যে গবু ভাই খাওয়া হয়ে গেছে, ওই জন্যে আমি খেয়ে নেবো এবারে। তো তুলে নিয়েছে। তো এরপরেই আমি গপু সোনাকে খাইয়ে দিচ্ছি, সব কিছু থেকে একটু একটু করে নিয়ে খাইয়ে দিচ্ছি। তো তোমরা দেখো। তো বন্ধুরা, এরপরে লাড্ডু গপু কেক কাটিং করবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এরপর সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।